কাভিয়ার বানানো গেম এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ওই গেমের সিগনেচার মাস্ক প্রায় অনেকের কাছেই ছিল। কিন্তু একদিন ওই মাস্ক পরেই কেউ কাভিয়াকে মারার চেষ্টা করে, এমনকি তাকে এবং তার ভাগ্নিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আজে বাজে ছবি ভিডিও ছড়িয়ে পড়ে। এই সব কিছুর জন্য কাভিয়া পুলিশের শরণাপন্ন হয়। তবে পুলিশ কি পারবে আসল কালপ্রিটকে ধরে আনতে আর কাভিয়ার পেছনে এভাবে পড়ে থাকার কারণ খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম দ্য গেম ইউ নেভার প্লে অ্যালোন। শুরুতেই আমাদেরকে একটা বিচের দৃশ্য দেখানো হয়। সেই সমুদ্রের পাড়েই আমরা একটা মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তখন কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই জেলেগুলোর মধ্যে একটা বাচ্চাও ছিল যে তার মা বাবার সাথে কাজ করছিল। আর তখনই বাচ্চাটি সমুদ্রের পাড়ে মেয়েটিকে পড়ে থাকতে দেখে আর তার বাবাকে ডাকে। এরপরে তারা সবাই সেখানে ছুটে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গল্পের লিড ক্যারেক্টার কাভিয়াকে দেখি। কাভিয়া অনেক চঞ্চল স্বভাবের মেয়ে। সে মুনবোল্ট নামক একটা গেমিং কোম্পানিতে গেম ডেভেলপার হিসেবে কাজ করে। কাভিয়া অফিসে যাওয়ার সময় আশেপাশের কর্মজীবী মানুষদের ছবি তুলতে পছন্দ করে। সে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট করে এবং মানুষ তার পোস্টগুলো নিয়ে ভালো ভালো রেসপন্সও করে। কাভিয়া অফিসে এলে তার কলিগ অ্যানি বলে সে অফিসে আসতে দেরি করে ফেলেছে। তারা তো দেরি হলো কেন? তখন কাভিয়া মিথ্যা বলে যে তার স্কুটারের টায়ার পাঞ্চার হয়ে গেছে, কিন্তু আসল কারণ তো সে একটা বাচ্চা ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছে, যে জন্য তার অফিসে যেতে দেরি হয়েছে। এরপর সে এবং অ্যানি মিটিং এ জয়েন করে, যেখানে তাদের কোম্পানির ম্যানেজার রোশন তাদেরকে জানায় যে তাদের কিছু গেমিং ভিডিও বানাতে হবে ইনভেস্টরদের জন্য। এরপর সে অনুপকে জিজ্ঞেস করে যে সে কি মাস্ক মাইহাম গেম নিয়ে কাজ করেছে। অনুপ বলে তারা পোস্টার বানিয়ে ফেলেছে আর গেমিং ফেস্টের আগে বাকি কাজগুলোও শেষ হয়ে যাবে। মিটিং শেষে রোশন কাভিয়াকে গেমিং অনলাইন ইন্টারভিউ দিতে বলে, কারণ সেই কাজ ভালো পারবে। আর সে কাভিয়াকে তার কাজ কত দূর সেটা জিজ্ঞেস করে। কাভিয়া জানায় তারা লাস্ট লেভেল বানাচ্ছে, কিন্তু তাদের কাছে আর কোনো ফান্ড নেই। রোশন যদি তাদেরকে ফান্ডের ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো। তখন রোশন বলে এখন আর কোনো ফান্ড নেই, তাই তাদেরকে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে যেতে হবে, কারণ সব ফান্ড মাস্ক মেহেম গেমের জন্য ব্যয় করা হচ্ছে। তাছাড়াও সে আজকের মধ্যে কাভিয়াকে গ্রাস সিলিং এর ট্রেলার দেখাতে বলে, অর্থাৎ সে যে গেমটা বানাচ্ছে আর কি। যে জন্য কাভিয়া তার টিমকে গিয়ে জানিয়ে দেয় তাদেরকে আর কোনো ফান্ড দেওয়া হবে না, তাই তাদের যেই ফান্ড আছে তা দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আর সে কার্তিক নামের একজনকে দুপুরের মধ্যেই গেমের ট্রেলার বানাতে বলে, কিন্তু কার্তিক বলে আজকের মধ্যেই কাজ হবে না। যে কথা শুনে কাভিয়া বলে মিটিং এর মধ্যে সে বলেছিল সে সব কাজ করতে পারবে, তার কাজ করতে বেশি সময় লাগে না, তাহলে এখন কেন সে কাজ করতে পারবে না? এই বলে সে কার্তিককে মনোযোগ দিয়ে কাজ করতে বলে, কারণ আজকের মধ্যে রোশনকে ট্রেলার দেখাতে হবে। এরপর কাভিয়া তার স্বামী অনুপের সাথে একটা রুমে দেখা করে। অফিসের সবাই ভাবে কাভিয়া অনুপের জন্যই কাজ পেয়েছে, যে জন্য সবাই তার পিছনে পিছনে কথা বলে। তাই সে অফিসে এসে অনুপের সাথে কাজের বাইরে অন্য কোনো কথা বলে না, কিন্তু সুযোগ পেলেই তারা আলাদা একটা রুমে দেখা করে আর কথা বলে। কাভিয়া তখন অনুপকে গ্রাস সিলিং গেমের কথা বলে, যার কাজ প্রায় শেষ আর গেমিং ফেস্টে এই গেম লঞ্চও করা হবে। যে কথা শুনে অনুপ অনেক খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় কাভিয়া সহ অন্য কোম্পানির আরো 2 জন গেম ডেভেলপারকে নিয়ে অনলাইনে ইন্টারভিউ শুরু হয়। শুরুতে ইন্টারভিউ ভালোই যাচ্ছিল। ইন্টারভিউয়ার কাভিয়াকে তার বানানো গেম মাস্ক মেহেমের ব্যাপারে জিজ্ঞেস করে। কাভিয়া বলে সে গেমটি মেয়েদের টক্সিক পরিবেশ থেকে বেঁচে ফেরার মতো করে বানিয়েছে। আর এই নিয়ে ইন্টারভিউয়ার কিছু অসঙ্গতিপূর্ণ কথা বলে। এতেই তো কাভিয়া রেগে যায় আর তাকে বেশ কথা শুনিয়ে ইন্টারভিউ থেকে বের হয়ে যায়, যে জন্য রোশন তাকে কথা শোনাতে লাগে, কারণ আজ তাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করা এবং কোম্পানির প্রমোশন করার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সব নষ্ট করে দিয়েছে কাভিয়া। কাভিয়া তখন বলে তারা নিশ্চয়ই ইন্টারভিউতে দেখেছে এবং বুঝেছে যে তাকে যত সব বাজে বাজে প্রশ্ন করা হচ্ছিল। তখন একজন স্টাফ এসে তাদেরকে ডেকে নিয়ে যায়, কারণ টিভিতে তাদের গেম নিয়ে নিউজ হচ্ছিল। আসলে চেন্নাইয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই গাড়ির ড্রাইভার মাস্ক মেহেম গেম খেলছিল আর রাস্তার পথচারীও একই গেম খেলছিল। ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে। এই গেম খেলতে হলে 2 জন প্লেয়ারকে একই স্থানে যেতে হয় এবং 2 জনকে একই জিপিএস ব্যবহার করতে হয়, কিন্তু রোশন আর কোনো নিউজই দেখতে চায় না। তারা সাথে সাথে নিউজ চ্যানেলে কল করে আর তাদের গেমের নাম নিয়ে নিউজ বানাতে বারণ করে, কিন্তু আগে যেহেতু এই গেমের নাম উচ্চারণ করা হয়ে গেছে তাই তার মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে আর এই গেমের নাম বলা হবে না, এটা তারা জানিয়ে দেয়। এরপর কাভিয়া বাড়ি ফেরার সময় দেখে তার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছে, তাই সে সিকিউরিটি গার্ডকে বাইক ঠিক করার জন্য দিয়ে দেয়। তখন আমরা দেখি কাভিয়াকে একটা ফেক অ্যাকাউন্ট থেকে বারবার মেসেজ করে বিরক্ত করা হয়। এরপর তার এক কলিগ তাকে বাড়ি পৌঁছে দেয়। তখন কাভিয়ার মা তাকে কল করে জানায় তারা যেন ঠিক সময়ে বাড়ি আসে আর কোনো কাজের বাহানা যেন না দেয়, কারণ কাভিয়ার ভাগ্নি তারার জন্মদিন। তারার মা মারা যাওয়ার পর থেকে সে তার নানির সাথে থাকে। কাভিয়ার অনুপি তাকে বাবা মার ভালোবাসা দিয়ে বড় করছে।
কাভিয়া বলে তারা দুজন শনিবার সকালেই পৌঁছে যাবে আর সারা দিন তারার সাথে সময় কাটাবে। কিছুক্ষণ পরে কাভিয়ার বন্ধু মেঘা এবং বিকাশ তাদের সাথে ডিনার করতে আসে। তারা সবাই গল্প করতে থাকে আর একটা সময় মেঘা কাভিয়াকে বলে যে সে তার ইন্টারভিউ দেখেছে, তা অনেক ভালো হয়েছে, কিন্তু তার শত্রু দিন দিন বেড়েই চলেছে। আর তাছাড়া তাকে যে অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে মেসেজ দেওয়া হয় সে কেন সে অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে না। কাভিয়া বলে সে অ্যাকাউন্ট ব্লক করলে নতুন কোনো অ্যাকাউন্ট থেকে একই মেসেজ আসবে। মেঘা তখন তাকে আইনি সহায়তা নিতে বলে, কিন্তু সেটা করতেও তো অনেক সময়ের প্রয়োজন। তখন অ্যানি কাভিয়াকে কল করে জানায় সে যেই ইন্টারভিউ দিয়েছে সেখানে কমেন্টে তাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে আর তাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। কাভিয়াও তখন সেই ভিডিওটা দেখে, কিন্তু সে অনুপদের বলে এমন দু একটা ট্রল ভিডিও তো হয়েই থাকে, তবে তার টিম সব ডিলিট করে দিবে, তাই তাদেরকে চিন্তা করতে হবে না। যদিও সে সবার সামনে নর্মালি অ্যাক্ট করে, কিন্তু আমরা দেখি রাতের বেলা সে নিজেও সে স্টকারকে নিয়ে ভাবতে থাকে যে তাকে রোজ রোজ হুমকি দিয়ে মেসেজ পাঠায় আর তাকে নিয়ে যা তা ভিডিও বানায়। পরের দিন কাভিয়া অফিসে গেলে অ্যানি তাকে একটা ম্যাগাজিন দেখায় যেটার ফ্রন্ট পেজে কাভিয়ার ছবি ছিল, কারণ সে একজন ভালো গেম ডেভেলপার হিসেবে সুনাম অর্জন করেছে। তখন আমরা কার্তিককে দেখি, যাকে দেখে মনে হয় সে কাভিয়ার এই ম্যাগাজিনের ছবি দেখে খুব একটা খুশি হয়নি। এরপর রোশন সবাইকে জানায় তাদের মাস্ক মেহেম গেমের উপর কোনো কেস করা হবে না, কারণ এই গেমের টার্মস অ্যান্ড কন্ডিশনে আগেই বলা হয়েছে যে সবাই নিজ দায়িত্বেই গেম খেলবে, তাই তাদের গেমের উপর এই অ্যাক্সিডেন্টের কোনো প্রভাব পড়বে না। আর একটা ভালো কথা হলো তাদের গেমটি 50,000 বার ডাউনলোড হয়েছে। এরপর অনুপ তার ডিজাইন করা মাস্ক মেহেম গেমের জন্য মাস্ক দেখায় যা তারা গেমিং ফেস্টে ডিস্ট্রিবিউট করবে গেমের প্রমোশনের জন্য। রোশন আরো বলে এই বছর গেমিং ফেস্ট অ্যাওয়ার্ডে কাভিয়া নমিনেশন পেয়েছে আর গেমিং ফেস্টের ম্যাগাজিনেও তার ছবি প্রকাশ করা হয়েছে, যে যেন সবাই কাভিয়ার জন্য হাততালি দেয়। কিছুক্ষণ পর ড্যানি এসে কাভিয়াকে জানায় সে বেশিরভাগ ট্রল কমেন্ট এবং ভিডিও ডিলিট করে দিয়েছে, কিন্তু কে এই ভিডিও আপলোড করেছে তা সে জানতে পারেনি। ড্যানি আরো বলে এই ভিডিওগুলো ডার্ক ওয়েব থেকে আপলোড করা হচ্ছে। যে কথা শুনে কাভিয়া বলতে থাকে সে আশা করছে ড্যানি ডার্ক ওয়েব থেকেও ভিডিও ডিলিট করতে পারবে। পরদিনই দেখা যায় কাভিয়া এবং অনুপ তারার সাথে দেখা করতে যায়। তখন কাভিয়াকে তার মা জানায় গতকাল সে তারার বাবা ভারাতকে মার্কেটে দেখেছে। কাভিয়া বলে ভারাতের মতো ফালতু লোক আবার তারার জন্য বাড়ি চলে আসবে না তো। তার মা বলে তাদের কাছে কোর্টের অর্ডার আছে যে ভারাত তারার কাছে আসতে পারবে না। কিছুক্ষণ পরই কাভিয়া দেখে সেই আননোন অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন এডিট করা ভিডিও তাকে পাঠানো হচ্ছে, যেখানে একটা ছুরি দিয়ে কেটে তার মাথা উড়িয়ে দেওয়ার ভিডিও এডিট করা হয়। আর অনুপ যখন এই ভিডিও দেখে সে আর চুপচাপ বসে থাকতে চায় না, সে কাভিয়াকে সাইবার ক্রাইমে কেস করতে বলে, কারণ তাকে রোজ হুমকি দেওয়া হচ্ছে আর যে কোনো দিন হয়তো তার উপর হামলাও করা হবে। কাভিয়া তখন অনুপকে শান্ত করে আর বলে সে কেস করবে, কিন্তু তার আগে আজ তাদের গেমিং ফেস্টের অনুষ্ঠানে যেতে হবে। সেদিন রাতের বেলা তারা দুজন গেমিং ফেস্টের অনুষ্ঠানে যায়, যেখানে কাভিয়ার মনে হয় কেউ তার উপর নজর রাখছে এবং তার ফোনে একটা মেসেজও আসে যেখানে তার ছবিতে RIP লিখে পাঠানো হয়েছিল, অর্থাৎ আবারও তাকে খুনের হুমকি দেওয়া হয়। কিন্তু কাভিয়া অনুপকে এই বিষয়ে কিছুই জানায় না। এরপর গেমিং ফেস্টে কাভিয়া বেস্ট গেমিং ডেভেলপারের পুরস্কার জিতে যায়। সে অ্যাওয়ার্ড নিতে স্টেজে গেলে অনুপ তার ব্যাগ রাখে, তখনই সে কাভিয়ার ব্যাগের ভেতর জন্ম নিয়ন্ত্রণের একটা ওষুধ দেখে, যেটা কাভিয়া গোপনে তাকে না জানিয়ে সেবন করত। অনুপ একটা বাচ্চা চাইতো, তাই সে কাভিয়ার থেকে এটা এক্সপেক্ট করেনি, যে জন্য সে কাভিয়ার উপর খুবই রেগে যায়। আর বাড়ি ফেরার সময় সে কাভিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন কাভিয়া তাকে সরি বলে, কারণ সে তাকে না জানিয়ে ওষুধ খেয়েছে। আর তাছাড়া কাভিয়া এখন তার ক্যারিয়ার নিয়ে কাজ করতে চায়, কিন্তু এই নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়ে যায়। তখন কাভিয়া অনুপকে বাড়ি ফিরে যেতে বলে আর সে অটোতে করে একটা পাবে যায়। সে মেঘাকে মেসেজ করে পাবে আসতে বলে, মেঘাও জানায় সে খুব শীঘ্রই আসছে। দেখা যায় কাভিয়া পাবে বসে ড্রিঙ্ক করতে করতে মেঘার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই তার মাথা ঘোরাতে শুরু করে আর সে পাব থেকে বেরিয়ে যায়। সেই সময় আমরা তার আশেপাশে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের দেখে মনে হচ্ছিল তারা কাভিয়ার জন্যই অপেক্ষা করছিল। এরপর আমরা কাভিয়াকে দেখি, যাকে সেই ছেলেগুলো সমুদ্রের পাড়ে ফেলে আসে আর শুরুতে দেখানো জেলেগুলো তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই খবর পেয়ে অনুপ হাসপাতালে ছুটে আসে আর কাভিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তখনই সেখানে এসিপি ভানুমাতি চলে আসে। সে কাভিয়াকে গত রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে কাভিয়া জানায় সে অ্যাওয়ার্ড ফাংশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে পাবে গিয়েছিল, তার ফ্রেন্ড মেঘার জন্য অপেক্ষা করছিল। তখন সে এক গ্লাস ওয়াইন পান করে আর এরপর থেকেই তার মাথা ঘোরাতে শুরু করে। মেঘা তাকে মাস্ক মেহেম গেমের মাধ্যমে একটা লোকেশনে ডাকলে সে পাব থেকে বেরিয়ে যায়। এরপর তার আর কিছুই মনে নেই। চোখ খোলার পর সে নিজেকে হাসপাতালে পায়। সবকিছু শুনে ভানুমতি বলে তার কি আর কিছু মনে পড়ছে।
যে সে সমুদ্রের পাড়ে কি করে গেছে। কাভিয়া জানায় না, তার আর কিছুই মনে নেই। তখন অনুপ বলে বেশ কিছুদিন ধরে কাভিয়াকে অনলাইনে হত্যার হুমকি এবং তাকে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছিল। তাছাড়া মেঘাও তাকে গেমের মাধ্যমে কোনো মেসেজ পাঠায়নি, কারণ সে সকালে কাভিয়ার মেসেজ দেখেছে, অর্থাৎ অন্য কেউ কাভিয়াকে মেঘা সেজে অন্য একটা লোকেশনে যেতে বলেছে। ভানুমতি তখন কাভিয়াকে বলে তার যদি আর কিছু মনে পড়ে তাহলে সে যেন থানায় যোগাযোগ করে। এই বলে সে থানায় ফিরে যায়। আর কিছুক্ষণ পরই অনুপ কাভিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কাভিয়া ফ্রেশ হওয়ার সময় গত রাতের কিছু ভিশন দেখে, যে জন্য সে বেশ ডিস্টার্ব ফিল করছিল। এরপরে সে অনুপকে বলে তার অ্যাওয়ার্ডটা নেই। তখন কাভিয়ার মা এবং তারা সেখানে আসে, কিন্তু কাভিয়ার এই অবস্থা দেখে তারা অবাক হয়ে যায়। অনুপ তখন মিথ্যা বলে যে কাভিয়া সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পর তারারা চলে গেলে মেঘা তাদের সাথে দেখা করতে আসে। মেঘা জানায় গত রাতে সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল, আর সে তো তার ফোন ধরেইনি। তাহলে কে কাভিয়াকে মেসেজ দিয়েছে, আর তারা কি করেই বা জানে কাভিয়া তাকে কি মেসেজ পাঠিয়েছে। তাছাড়া কাভিয়ার ফোনও মিসিং। কিছুক্ষণ পর কাভিয়ার কিছু একটা মনে পড়ে, তাই সে তার একটা পুরাতন ফোন নিয়ে সে পাবে গিয়ে সেখানে কাজ করা একটা ছেলেকে সেদিন রাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটির তার কথা মনে নেই, কারণ সেদিন অনেক ভিড় ছিল। এরপর কাভিয়া একটা দোকানে গেলে সে সেখানে তারার বাবা ভারাতকে দেখে আর বলে সে যেন তারার থেকে দূরে থাকে, কারণ তার মতো লোকের তারার কাছে যাওয়ার কোনো অধিকার নেই। আসলে ভারাতের অতিরিক্ত মদ্যপানের জন্য তারার মা মারা যায়, আর ভারাত তারাকে একা রেখে পালিয়ে যায়, যে যেন কাভিয়া ভারাতকে ঘৃণা করে। ভারাত বলে সে মদ্যপান অনেক আগেই ছেড়ে দিয়েছে, আর তার একটা পরিবারও আছে। এই বলে সে কাভিয়ার সাথে কিছুক্ষণ ঝগড়া করে। এদিকে ভানুমতিকে এসআই বীরু জানায় কাভিয়ার কার্ড দিয়ে একটা এটিএম থেকে টাকা তোলা হয়েছে। তারা খুব শীঘ্রই সেই এটিএম বুথে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছে। বীরু এরপর ভানুমতিকে জিজ্ঞেস করে কমিশনার তাকে অন্য কেস নিয়ে কাজ করতে বললেও সে কেন এই সামান্য চুরির কেস নিয়ে কাজ করছে। তখন ভানুমতি জানায় সে তার নিজের মতো করে চলতে পছন্দ করে, আর এটা একটা সাধারণ চুরির কেস নয়, এটা একজনকে স্টক করার কেস, সাইবার বুলিং এর কেস। এরপর ভানুমতি কাভিয়ার সাথে দেখা করতে আসে। কাভিয়া জানায় সেদিন ওই লোকগুলো মাস্ক মেহেম গেমের মাস্ক পরেছিল, আর তাছাড়া সে ওই বারের সিসিটিভি ফুটেজও দেখায় যেখানে কেউ একজন তার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর ব্লাড টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তারা জানতে পারবে না সেখানে কিসের ওষুধ ছিল। কিছুক্ষণ পরই সেখানে অনুপ আসে। সে কাভিয়াকে জানায় সে তার উপর হওয়া হামলার কথা রওশনকে জানিয়েছে, আর না হলে সে তাকে কাজের বাহানায় বারবার অফিসে ডাকবে। দুদিন পর কাভিয়া অফিসে যায়। তখন রওশন বলে তার উপর হামলা হওয়ার কথা সিক্রেট থাকবে। সে আরো বলে যে কাভিয়া যেন আর কাউকে না বলে যে সেই অ্যাটাকাররা মাস্ক মেহেমের মাস্ক পরা ছিল। যে কথা শুনে কাভিয়া রেগে মেগে ক্যান্টিনে গিয়ে বসে থাকে। তখন অ্যানি তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দেয়, আর বলতে থাকে ড্যানি ডার্ক ওয়েবে একটা পেজের খোঁজ পেয়েছে যেখানে শুধু তাকে নিয়ে আলোচনা হয়, আর তাছাড়াও সেখানে তাকে নিয়ে কিছু আপত্তিকর ছবিও বানানো হয়েছে। এরপর কাভিয়া ড্যানিকে গিয়ে বলে সেই ভিডিওগুলো কে পোস্ট করেছে তা খুঁজে বের করার জন্য। এরপর সে বাড়ি ফিরে অনুপকে জানায় ভানুমতি জানিয়েছে তাকে ডে ড্রিমের মাদক দেওয়া হয়েছে, যে জন্য সে বাস্তবতার মধ্যে আছে নাকি স্বপ্নের মধ্যে তা বুঝতে পারছিল না। কাভিয়া তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টের জন্য তখন কান্না করতে থাকে। অনুপ তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু আগের মতো হয়ে যাবে। এই কথা শুনে কাভিয়া বলে সে আগের মতোই বাঁচতে চায়, ভয় পেয়ে নয়। এই বলে সে লাইভে এসে সেদিন রাতের সমস্ত ঘটনা ব্যাখ্যা করে, আর সে অ্যাটাকারকে নিয়ে বাজে কথা বলে আর তাকে শাস্তি দিবে এটাও বলে, যেখানে অনেকে তাকে সাপোর্ট করে। পরের দিন সকালে কেউ একজন তাদের বাড়ির সামনে একটা পার্সেল রেখে যায়। অনুপ সেই পার্সেলটি খুলতেই সেখানে কাভিয়ার রক্তাক্ত জুতা পায়, যেগুলো সেদিন রাতে তার পায়ে ছিল, আর এটা দেখে তারা দুজনেই ঘাবড়ে যায়। এরপর আমাদের তারাকে দেখানো হয় যে দেব নামের তার এক অনলাইন ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। সেই সময় তার নানি সেখানে চলে আসলে সে কল কেটে দেয়। এদিকে ভানুমতি কাভিয়ার অফিসে আসে তার সাথে কথা বলতে। সে কাভিয়াকে জানায় তার জুতোতে রক্ত লেগেছিল না, তাকে ভয় দেখানোর জন্য জুতোতে রং লাগিয়ে পাঠানো হয়েছে। তাছাড়া তারা এটিএম বুথে সিসিটিভি ফুটেজও চেক করেছে যেখানে তারা মাস্ক পরেছিল। কাভিয়া জানায় অনুপ তাদের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজের জন্য সোসাইটি ম্যানেজারের সাথে যোগাযোগ করেছে। তখনই সেখানে রওশন আসে আর ভানুমতিকে বলে সে তাদের অফিসে এসেছে কিন্তু কোনো রকম অনুমতিপত্র ছাড়া। তাছাড়া এই কেস তো এসআই বীরু সামলাচ্ছে। ভানুমতি বলে সে এই কেস নিয়ে অনেক কিছুই জানে, তাই আগামীবার সে ওয়ারেন্ট নিয়েই আসবে। আর সে জানতে চায় শনিবার রাতে তার এমপ্লয়িরা কে কোথায় ছিল। এরপর সে অনুপের সাথে কথা বলে আর জানতে পারে তাদের বিল্ডিং এর বেসমেন্টের সিসিটিভি ক্যামেরা প্রায় 20 মিনিট ফ্রিজ করা ছিল, অর্থাৎ সে স্টকার সিসিটিভি এড়িয়ে যাওয়ার জন্য ক্যামেরা ফ্রিজ করে রেখেছিল। এরপর অফিস থেকে চলে যাওয়ার আগে ভানুমতি কাভিয়াকে স্টকারের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে আর কিছু পোস্ট করতে বারণ করে। এদিকে ড্যানি অনেক চেষ্টার পর দেখে তাদের অফিসের ভিআইপি অ্যাড্রেস ব্যবহার করে কার্তিক কাভিয়ার সেই ভিডিওগুলো পোস্ট করেছিল। এটা জানার পর কাভিয়া খুবই অবাক হয়। অনুপ যখন একথা জানতে পারে তখন সে ভানুমতিকে এই ব্যাপারে জানানোর কথা বলে, কিন্তু কাভিয়া বলে তার মনে হয় না
কার্তিক তার সাথে এত কিছু করেছে। কার্তিক হয়তো তার প্রতি রাগ ঝাড়ার জন্য এই ভিডিওগুলো পোস্ট করেছে, কিন্তু সে তার এত বড় ক্ষতি করবে না। সে কার্তিকের সাথে নিজে কথা বলবে বলে জানায়। পরের দিন আরেকজন গেম ডেভেলপার বিক্রম রাজ, সে মাস্ক মেহেম গেমের বেটা ভার্সনে কাজ করার জন্য মুনবোল্টের অফিসে আসে, যেখানে অনুপ তার সাথে কথা বলে আর তার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ শেষে বিক্রম রাজ চলে যাওয়ার সময় কাবিয়ার সাথে তার দেখা হয়। বিক্রম কাবিয়াকে অ্যাওয়ার্ড জেতার জন্য শুভেচ্ছা জানায়। এরপর কাবিয়া কার্তিককে জিজ্ঞেস করে সে কেন তাকে নিয়ে এসব ভিডিও আর ছবি আপলোড করেছিল। কার্তিক তখন তার কাছে ক্ষমা চায় আর বলে কাবিয়া তাকে মাস্ক মেহেমের টিম থেকে বাদ দিয়ে অন্য টিমে পাঠিয়ে দিয়েছিল, যে জন্য সে রাগের মাথায় এটা করে তার বন্ধুদেরকে পাঠিয়েছিল। কিন্তু সে তার ভুল বুঝতে পেরে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, তবে কেউ আবার সেটা রিপোস্ট করেছে। তাই সে কাবিয়ার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় আর রিজাইন দিয়ে দিতে চায়। কিন্তু কাবিয়া তাকে এসব করতে বারণ করে আর তাকে ক্ষমা করে দেয়, কারণ সে বুঝতে পারছিল কার্তিক সত্যি বলছে আর সে তার উপর অ্যাটাক করেনি। এদিকে ভানুমতি এটিএম বুথে সিসিটিভি ফুটেজ চেক করলে সেখানে একজন লোককে কাবিয়ার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেখে, কিন্তু টাকার পরিমাণ ছিল খুবই সামান্য। তাই সে বুঝতে পারে এই কেস শুধু চুরির কেস নয়, কাবিয়াকে অন্য কোনো কারণে অ্যাটাক করা হয়েছে। তখন কমিশনার সেখানে এসে ভানুমতিকে এই কেস বাদ দিয়ে একজন মন্ত্রীকে প্রোটেকশন দেওয়ার কথা বলে, কারণ কমিশনারের মতে এটা সাধারণ একটা চুরির কেস। এদিকে কাবিয়া আবারও সেই পাবে গেলে তার সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটি জানায় সেদিন রাতে কাবিয়া একজন লোকের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, আর কিছুক্ষণ পর সেখানে আরো একজন মাস্ক পরা লোক আসে। তারা তিনজন কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। কিন্তু কাবিয়ার মনে পড়ে না সেদিন রাতে সে কাদের সাথে কথা বলেছিল, কিন্তু সে এটা বুঝতে পারে যে সেই লোকগুলোই তাকে স্টক করছিল। এরপর সে বাড়ি ফিরে আসে এবং অনুপ তার মন ভালো করার জন্য তাকে নিয়ে একটা বেঞ্চ হাউসে ঘুরতে যায়, যেখানে তারা খুব ভালো সময় কাটায়। এদিকে তারাকে তার সুইমিং ক্লাসের বন্ধুরা বুলি করত, যে জন্য তার মন খারাপ থাকতো। তাই সে কলে দেবের সাথে কথা বলে তার মন ভালো করত। দেব তো বারবার তাকে ছবি পাঠানোর জন্য বলতো। এদিকে কাবিয়ারা ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার সময় সে স্টকার তার ক্লাউড আইডি থেকে একটা পুরনো ভিডিও ডাউনলোড করে। এরপর অনুপ এবং কাবিয়ার টিম মেম্বার সহ সবার কাছে পাঠিয়ে দেয়, যে ভিডিওটিতে কাবিয়া তাদের অফিসের একটি ছেলেকে কিস করছিল। আর ভিডিওটি 7 বছর পুরনো ছিল, যখন কাবিয়া আর অনুপের মধ্যে ঝগড়া হয় আর অনুপের পরিবার অন্য জায়গায় তার বিয়ে ফিক্স করে। তখন কাবিয়া রাগের মাথায় এই কাজ করেছিল, কিন্তু সে সেই ভিডিও ডিলিট করে দিলেও সে স্টকার সবাইকে ভিডিওটি রিডাউনলোড করে পাঠিয়েছে। অনুপ তখন সেই ভিডিওটি দেখে অনেক কষ্ট পায়। কাবিয়া তখন তাকে সবকিছু খুলে বলে যে সে তাকে ছেড়ে চলে যাওয়াতে রাগের মাথায় সেই কাজ করেছিল, কিন্তু পরবর্তীতে অনুপ তার লাইফে আবারও ফিরে আসলে সে আবার তাকে ছেড়ে চলে যাবে, এইভাবে কাবিয়া তাকে কিছু বলতে পারেনি। কিন্তু অনুপ বলে সে কিছু সময় চায় এই সবকিছু ভোলার জন্য, তাই সে যেন তাকে কিছু সময় দেয়। এরপর তারা অফিসে যায়। ড্যানি তখন কাবিয়াকে জানায় সে একটা ফেক আইডি খুলে ডার্ক ওয়েবে সেই গ্রুপে জয়েন হয়েছিল, আর সেখানে একটা আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাই তার মনে হয় সেই আইডির মালিকের কাছেই কাবিয়ার হারিয়ে যাওয়া ফোনটি আছে। যেই কথা শুনে কাবিয়া ভানুমতিকে সেই আইডির কথা জিজ্ঞেস করে। ভানুমতি তাকে নিজে নিজে ইনকোয়ারি করতে বারণ করে, কারণ এতে করে সে জটিলতা আরো বাড়িয়ে দিবে। এদিকে তারা দেবের সাথে কলে কথা বলার সময় দেব তারার শরীর দেখতে চায়। তারা প্রথমে রাজি না হলেও দেবের কথার জালে ফেসে সে রাজি হয়ে যায়। তার মতো অনেক টিনেজাররাই কথার জালে ফেসে এই ভুলটাই করে বসে। অপরদিকে কাবিয়া তাদের গেমের লেভেল ডেভেলপ করার জন্য রশনের কাছে সময় চায়, কিন্তু রশন তাদেরকে সময় দেয় না, কারণ এই সপ্তাহের মধ্যেই ইনভেস্টরদেরকে গেমটি দেখাতে হবে, যে জন্য কাবিয়া হতাশ হয়ে তার টিম মেম্বারদের এই কথা জানায়। ওদিকে ড্যানি তো এখনো সেই স্টকারের আইডেন্টিটি খুঁজে বের করার চেষ্টা করছিল। বিক্রম লক্ষ্য করে ড্যানি সবার আড়ালে কাউকে স্টক করছে। সে তখন ড্যানিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ড্যানি প্রথমে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু এরপর সে বিক্রমকে সবকিছু খুলে বলে। তখন বিক্রম তাকে সেই স্টকারকে খুঁজে বের করতে সাহায্য করে এবং কোডিং এর সাহায্যে তারা সেই স্টকারের আইডেন্টিটি ডিটেক্ট করতেও সক্ষম হয়। তারা মাধব নামের একজন ছেলের আইডি পায় যেই সব কাজ করছিল। ড্যানি এসিপি ভানুমতিকে মাধবের লোকেশন পাঠিয়ে দেয় এবং পরের দিন সে নিজে মাধবের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখন বিক্রমও সেখানে আসে। এদিকে মাধব অনলাইনে গেম খেলার সময় তার দরজায় কেউ নক করে। সে তখন গেম ছেড়ে দরজা খোলে। এরপরই দৃশ্য কাট হয়। কিছুক্ষণের মধ্যেই কাবিয়াও সেখানে চলে আসে। সে বিক্রম এবং ড্যানিকে সেখানে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তারা দুজন এখানে কি করছে। বিক্রমরা কিছু বলবে এর আগে সেখানে ভানুমতি ফোর্স নিয়ে চলে আসে মাধবকে গ্রেফতার করার জন্য, কিন্তু তারা মাধবের বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ করে যে হয়তো সে পালিয়ে গেছে। কিন্তু হঠাৎ তারা ঘরের ভেতর মাধবের ঝুলন্ত লাশ দেখতে পায়, যেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ গ্রেফতার হওয়ার কয়েক মুহূর্ত আগেই মাধব আত্মহনন করেছে। কিন্তু হঠাৎ সে কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা কারোরই জানা নেই।
এরপর কাভিয়া এবং অনুপ থানায় আসলে ভানুমতি জানায় মাধব একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে কেন কাভিয়ার ক্ষতি করতে চাইছিল তা তারা জানে না, আর তার কম্পিউটার এবং ল্যাপটপও ফরম্যাট করে দেওয়া হয়েছে। হয়তো মাধব মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া পছন্দ করতো না, তাই সে কাভিয়ার উপর আক্রমণ করেছে। তাছাড়া মাধব আরো অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিডিও ফটোশপ করত। বাকিটা তো তারা তদন্ত শেষেই জানতে পারবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না পুলিশ তাকে গ্রেফতার করার আগেই কেন সে আত্মহনন করেছে। অনুপ বলে হয়তো সে জেনে গিয়েছিল সে ধরা পড়ে যাবে। ভানুমতি বলে এর মানে তারা তাকে ট্র্যাক করছিল এবং মাধবও তাদেরকে ট্র্যাক করছিল। এখন সে আশা করছে তারা খুব শীঘ্রই বাকিদেরকে ধরে ফেলবে। এরপর আমাদের তারাকে দেখানো হয় সবসময়ের মতো সে দেবের সাথে কলে কথা বলতে থাকে। দেবও তাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখে, আর তারা সেই ছবিগুলো দেখায় যেগুলো তারা তাকে পাঠিয়েছিল। তারা তখন তাকে সেগুলো ডিলিট করে দিতে বলে, কিন্তু দেব বলে তারাকে দেখতে ইচ্ছে করলে সেই ছবিগুলো দেখে, সে সব ডিলিট করবে না। এরপর আমাদের দেবের আসল রূপ দেখানো হয়। আসলে দেব এবং তার বন্ধুরা ডার্ক ওয়েবে ছবি এডিট করত, আর তারাই কাভিয়াকে নিয়ে সেই ভিডিওগুলো বানায়। দেব তো তারার ছবিও অশ্লীলভাবে এডিট করে রাখে। এরপর আমাদের দেবের বন্ধু সিডকে দেখানো হয়। সিড নিজেও ডার্ক ওয়েবের সেই গ্রুপের মেম্বার। সিড তার অফিসে গিয়ে কাজের টাইমে মোবাইলে গেমস খেলতে লাগলে তার বস ফাতিমা তার ফোনটা নিয়ে নেয়, যে জন্য সিড অনেক রেগে যায়। আর সে অফিস শেষে ফাতিমাকে ফলো করতে করতে তার বাড়িতে যায়, আর সেখানেই ফাতিমার বিড়ালটিকে নৃশংসভাবে হত্যা করে, আর সেটা ফাতিমার দরজার সামনে ফেলে যায়। এটা দেখে ফাতিমা প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে ভানুমতি মাধবের বাড়ি যায় তদন্ত করার জন্য। মাধব ফাঁসি দেওয়ার সময় কি করেছে সে সেই সবকিছু ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে খাটের উপর বসলে তার কিছু একটা সন্দেহ হয়, তাই সে খাটের ম্যাট্রেস কাটলে সেখানে অনেকগুলো টাকার বান্ডেল পায়। এই ঘটনার পর সে কমিশনারের সাথে কথা বলে। কমিশনার প্রথমবারের মতো এই কেসটিকে সিরিয়াসলি নেয় আর ভানুমতিকেই হ্যান্ডেল করতে বলে। এরপর ভানুমতি এসআই বীরুর সাথে এই কেস নিয়ে আলোচনা করতে থাকে। তখন বীরু বলে মাধবকে হয়তো কেউ কাভিয়াকে কিডন্যাপ করার জন্য এই টাকাগুলো দিয়েছিল, আর তারা যখন মাধবের কাছে প্রায় পৌঁছে গেছে এটা টের পেয়ে সেই ব্যক্তি মাধবকে মেরে ফেলেছে। হতে পারে সে কাভিয়ার অফিসেরই কেউ, যে তাকে অপছন্দ করে কারণ সে অ্যাওয়ার্ড পেয়েছে। ভানুমতি বলে তার সন্দেহ ঠিক হতে পারে, কিন্তু মাধবের মৃত্যুর ফলে এই কেস তাদের কাছে আরো জটিল হয়ে উঠছে। এদিকে তারা দেবকে কল করলে দেব তারাকে মিথ্যা বলে যে সে এবং তার দল মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করত, কিন্তু তার বাবা তার গিটারটা ভেঙে ফেলেছে আর তা ঠিকও করে দিচ্ছে না। তাই দেব তারাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর তাকে গিটার কেনার জন্য টাকা দিতে বলে, কিন্তু তারার কাছে এত টাকা নেই। যে কথা শুনে দেব তাকে তার নানির ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে বলে। তারা প্রথমে রাজি না হলেও দেব তাকে ম্যানিপুলেট করে রাজি করায়, যে জন্য তারা লুকিয়ে লুকিয়ে তার নানির ব্যাগ থেকে ক্রেডিট কার্ডের ছবি তুলে দেবকে দেয়, যেটা দেখে দেব অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন এই ক্রেডিট কার্ড থেকে হ্যাকিং এর মাধ্যমে সমস্ত টাকা উইথড্র করে নিতে পারবে। কিছুক্ষণ পরই কাভিয়া তার মার সাথে দেখা করতে আসে। তখন তার মা তাকে তারার কথা বলে যে আজকাল সারাদিন সে ফোন নিয়ে পড়ে থাকে। এই বলে সে তারাকে ডাকতে যায়, কিন্তু তারা তখন দেবকে কল করছিল, তাই সে তার নানিকে বকাঝকা করে নক করে রুমে না ঢোকার জন্য। কাভিয়াও তারার এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। সে তারাকে এমন ব্যবহার করতে বারণ করলে তারা তার উপরও রাগ দেখায়। কাভিয়ার মা বলে যবে থেকে তারা সুইমিং ক্লাস জয়েন করেছে তবে থেকেই সে এমন আচরণ করছে। এই কথা শুনে কাভিয়া বলতে থাকে সে অনুপকে তারার সাথে কথা বলতে বলবে, কারণ সে অনুপের সব কথা শোনে। এদিকে কাভিয়ার সাথে ভিডিও লিক হওয়া গৌতম অনুপের সাথে কথা বলতে আসে, কারণ তারা আর কাভিয়ার মধ্যে সেদিন যা হয়েছিল সেটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অনুপ তার কথা শুনতে চায় না। গৌতম তাকে অনেক কষ্টে শান্ত করায়। তখন কাভিয়া অনুপকে কল করে আর তারার ব্যাপারে জানায়। অনুপ তখন বলে ঠিক আছে, সে তারার সাথে কথা বলবে। এদিকে এসআই বীরু ভানুমতিকে জানায় যে তারা মাধবের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ কালেক্ট করছে এবং আগামীকালের মধ্যে তারা ফুটেজগুলো হাতেও পেয়ে যাবে। ভানুমতি বলে মাধবের উচ্চতা এবং ওজন অনুযায়ী তার সাথে যদি কেউ ধস্তাধস্তি করত তাহলে তার ঘর এলোমেলো থাকতো, সুতরাং তার পরিচিত কেউই তার বাড়িতে এসেছিল। আর এটিএম বুথে টাকা তোলা সেই লোকটা অনেকটা লম্বা চড়া। তাই ভানুমতি বীরুকে বলে তারা কাল ফুটেজ চেক করার সময় যদি উঁচু লম্বা কাউকে দেখে তাহলে যেন তাকে ইনফর্ম করে। বীরু চলে যাওয়ার পর সেখানে পুলিশের সাইবার টিম মেম্বার লাবণ্য আসে। সে ভানুমতিকে জানায় সে কাভিয়ার ক্লাউড ডিটেলস চেক করে বুঝতে পেরেছে সেই ক্লাউড ভিডিওটি কেউ অ্যাক্সেস করেনি। কাভিয়ার ছবিগুলো ডাউনলোড করার জন্য তারা ভিপিএন বা ডার্ক ওয়েব ব্যবহার করেছে, কিন্তু সেই ভিডিওটি কেউ দেখেনি। যে কথা শুনে ভানুমতি অবাক হয়ে যায়
আর বলে অ্যাক্সেস করা ব্যতীত কেউ কি করে ভিডিও রিলিজ করতে পারে। লাবণ্য বলে সে চেক করে দেখেছে, কেউ অ্যাক্সেস করেনি। ভানুমতি বলে কাভিয়ার সাথে কেউ প্রফেশনালি শত্রুতা করছে নাকি ব্যক্তিগত, সেটাই তো সে বুঝতে পারছে না। এদিকে দেব এবং তার বন্ধুরা আবারও ডার্ক ওয়েব গ্রুপে চ্যাট করে। সেখানে দেব জানায় সে তারার ব্যবস্থা করছে। এরপর সে ডার্ক ওয়েব থেকে মাদক ক্রয় করে আর তারার উপর নজর রাখে, অর্থাৎ তারা কি করছে না করছে সবকিছু সে দেখতে পায়। অন্যদিকে সিড মাস্ক মেহেমের মাস্ক পরে ফাতিমার উপর আক্রমণ করে, যে জন্য ভানুমতি কাভিয়াদের অফিসে চলে আসে আর কাভিয়াকে ফাতিমার ছবি দেখায়। কাভিয়া জানায় ফাতিমা তার ফলোয়ার এবং কিছুদিন আগে সে তার সাপোর্টে একটা ভিডিও বানায়। ভানুমতি বলে হয়তো ফাতিমা তার হয়ে কথা বলেছে, এজন্য মাস্ক মেহেমের মাস্ক পরে ফাতিমার উপর আক্রমণ করা হয়েছে আর এখন সে হাসপাতালে ভর্তি। যে কথা শুনে কাভিয়া হঠাৎই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে এলে অনুপ জানায় রোশন তাদেরকে মাস্ক মেহেমের কাজ বন্ধ করে দিতে বলেছে, কারণ চারিদিকে এই গেমের মাস্ক নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে, তাই তার ইনভেস্টাররাও আর ইনভেস্ট করতে চাচ্ছে না। এরপর মিটিং এর মধ্যে রোশন তাদেরকে নতুন একটা গেম নিয়ে কাজ করতে বলে আর 3 মাসের মধ্যেই গেমের টিজার বের করতে বলে, কারণ তাদেরকে আপাতত মাস্ক মেহেমের কাজ বন্ধ রাখতে হবে। কিন্তু গৌতম এই কথা শুনে বিরক্ত হয়ে যায়, কারণ সে মাস্ক মেহেম গেম বন্ধ হওয়া মেনে নিতে পারছিল না। এদিকে কাভিয়ার মার কাছে ব্যাংক থেকে কল আসে আর তাকে জানানো হয় যে তার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 1 লক্ষ টাকা উইথড্র করা হয়েছে, কিন্তু কাভিয়ার মা তো কোনো টাকা খরচ করেনি, তাই সে তার ক্রেডিট কার্ড ব্লক করে দিতে বলে। তারা এই কথা জানতে পেরে টেনশনে পড়ে যায়। সে তখন দেবকে কল করে আর বলে সে শুধু গিটার কেনার কথা বলে টাকা চেয়েছে, কিন্তু এখন সে 1 লক্ষ টাকা নিয়েছে, সেই টাকা কবে ফেরত দিবে? দেব বলে 2 মাস সময় লাগবে, কিন্তু তারা চাইলে আরো তাড়াতাড়ি সেই টাকা ফেরত দিতে পারবে। যদি সে তারার ছবিগুলোকে নোটস করে অনলাইনে বিক্রি করে তাহলে অনেক দামে বিক্রি করতে পারবে। এই কথা শুনে তারা অবাক হয়ে গেলে দেব বলে সে এটা করবে না যদি তারা তার আন্টি অর্থাৎ কাভিয়া এবং অনুপের ক্রেডিট কার্ডের ডিটেলস তাকে দিতে পারে। তারা বলে সেই কাজ করতে পারবে না। এই কথা শুনে দেব বলে ঠিক আছে, সে যদি তার কথা না শোনে তাহলে ভালো হবে না। এই বলে সে কল কেটে দেয়, অর্থাৎ ইনডিরেক্টলি সে তারাকে হুমকি দিয়ে দিল, যেটা তারা ভালো করেই বুঝতে পারে। অপরদিকে কাভিয়া ফাতিমার সাথে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে ভানুমতির সাথে তার দেখা হয়। ভানুমতি তাকে জিজ্ঞেস করে সে যে গেমের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তার ওই গেমের জন্য কি কারো কোনো ক্ষতি হয়েছে বা কেউ কি এমন আছে যে এই গেম নিয়ে খুশি ছিল না। কাভিয়া জানায় তার জানা মতে এমন কেউ নেই। পরের দিনে অনুপ তারার সাথে দেখা করতে যায় আর তারাকে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে। তখন তারা তাকে সুইমিং ক্লাসের ফ্রেন্ডদের কথা বলে, যারা তাকে বিরক্ত করে, এই কারণে সে ভালো করে সাঁতারও শিখতে পারে না। এই কথা শুনে অনুপ বলতে থাকে সে তার নানিকে বলে সুইমিং ক্লাস বন্ধ করে দিবে, কিন্তু এরপর অনুপের মনে হচ্ছিল তারার মনে আরো কিছু কথা আছে, তাই সে তারাকে জিজ্ঞেস করলে তারা তাকে দেবের ব্ল্যাকমেইলিং এর কথা বলে। এরপর সে বাড়ি ফিরে এলে দেব আবারও তাকে কল করে আর 10,000 টাকা দিতে বলে, কিন্তু তারার কাছে এত টাকা না থাকায় সে তাকে দিতে পারবে না বলে জানায়। এই কথা শুনে দেব বলে এটা তার সমস্যা, সে টাকা না পেলে তাকে নিয়ে বানানো বাজে ছবিগুলো অনলাইনে ছেড়ে দিবে। যেই কথা শুনে তারা চিন্তায় পড়ে যায়। সে কাভিয়া অনুপ বা তার নানিকে সত্যটা বলতে পারছিল না, তাই সে সুইমিং ক্লাসের নাম করে তার বাবা ভারাতের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তার বাবাকে জানায় সে অনলাইনে একজন ছেলের সাথে কথা বলতো, কিন্তু এখন ছেলেটি তাকে ব্ল্যাকমেইল করছে। এ কথা শুনে ভারাত বলে তাদেরকে আইনি সহায়তা নিতে হবে আর কাভিয়াকেও এই বিষয়টি জানাতে হবে, কিন্তু তারা বলে সে কাভিয়াকে এ ব্যাপারে বলতে পারবে না। এই বলে সে ভারাতের বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি ফিরে কান্না করতে লাগে। তখন দেব আবারও তাকে কল করে। সে রেগে তখন দেবকে অনেক কথা শোনায় আর প্রতারক বলে কল কেটে দেয়, যে জন্য দেব রেগে গিয়ে তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে আর সেখান থেকেই তার একটা ভিডিও পাবলিশ করে দেয়। তারার এক বান্ধবী সেই ভিডিওটি দেখতে পেয়ে সাথে সাথে তারাকে কল করে আর জানায় সে কেন এমন একটা ভিডিও আপলোড করেছে। যে কথা শুনে তারা তার অ্যাকাউন্ট চেক করে আর দেখে তার অ্যাকাউন্টে তার একটা আপত্তিকর ভিডিও আপলোড করা হয়েছে, আর এটা দেখে সে বুঝতে পারে যে এই কাজ ওই দেবেরই। এদিকে দেখা যায় কাভিয়ার ভিডিও লিক হওয়ার পর থেকে তারা আর অনুপের মধ্যে সামান্য দূরত্ব সৃষ্টি হয়, যে জন্য সে মেঘার বাড়িতে থাকা শুরু করে। আর তখন অনুপ কাভিয়ার সাথে দেখা করতে আসে আর তাকে তারার সমস্যার ব্যাপারে বলে। সে আরো বলে তারার কাছে মনে হচ্ছে যে তাদের দুজনের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তাই তারা দুজনেই আলাদা আলাদা হয়ে তারার সাথে দেখা করতে আসে। তারা তার আঙ্কেল আন্টির মধ্যকার সমস্যার কথা বুঝতে পারলেও সে এতদিন নিজ হাতে নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে তা বুঝতে পারেনি। এদিকে কমিশনারকে ভানুমতি সমস্ত এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখায় এবং তারা 12 জনকে জিজ্ঞাসাবাদও করেছে। মাধবকেও খুন করা হয়েছে এবং তার কাছে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো আলাদা আলাদা কয়েকটি ফেক অ্যাকাউন্ট থেকে এসেছে, যে জন্য তাদের কিছু সময় লাগছে। আর সে আশা করছে তারা খুব শীঘ্রই আসল অপরাধীদেরকে ধরতে পারবে। এরপর লাবণ্য ভানুমতিকে জানায় তারা মাধবের ল্যাপটপের মাত্র 20% ডাটা রিকভার করতে পেরেছে আর তারা সেখানে একটা ডার্ক ওয়েব পেজের খোঁজও পেয়েছে, যেখানে তারা একটি মেয়েকে নিয়ে কথা বলছে এবং সেই মেয়েটির কিছু ছোট ছোট
ভিডিও আর ছবিও সেখানে আসে। আমরা দেখি সেই মেয়েটি আর কেউ নয়, তারা। কিন্তু ভানুমতি তারাকে চিনত না, তাই সে লাবণ্যকে তারার ব্যাপারে খোঁজ নিতে বলে। এদিকে দেব বারবার তারাকে কল করলে সে তার কল রিসিভ করে না, যে যেন দেব আবারও তার ভিডিও আপলোড করে দেয়। তাই তারা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাই ডিলিট করে আর রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার নানি তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে, কিন্তু সে তার কোনো কথারই উত্তর দেয় না। এদিকে কাভিয়ারা নতুন একটা গেম নিয়ে আলোচনা করে, যেখানে কাভিয়া নতুন একটা গেমের আইডিয়া দেয়। সবার কাছে তার নতুন গেমের আইডিয়া বেশ ভালো লাগে। রোশানও তখন তাকে এই গেম নিয়ে কাজ শুরু করে দিতে বলে। কিছুক্ষণ পর ভানুমতিকে জানানো হয় মাধবের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা উইথড্র করা হয়েছিল এবং তার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠানো হয়েছিল। ভানুমতি বলতে থাকে, তাহলে বাকি 7 লাখ টাকা তার বাড়িতে কিভাবে এসেছে? এই প্রশ্ন জানার জন্য পুলিশের একটা টিম কাজ করছে। এরপর ভানুমতি কাভিয়াকে কল করে আর তারা সেই ভিডিওটা পাঠিয়ে জিজ্ঞেস করে সে কি তারাকে চেনে। তারার এই আপত্তিকর ভিডিও দেখে কাভিয়া হতভম্ব হয়ে যায় আর বলে তারা তার ভাগ্নি হয়। ভানুমতি তখন বলতে থাকে তারা ইন্টারনেটে তারার এই ভিডিও পেয়েছে, হতে পারে তারার উপরে অ্যাটাক করা হবে। তাছাড়া তারা সুইমিং ক্লাসে যাওয়ার অনেকক্ষণ পরও বাড়ি না ফেরায় কাভিয়াকে তার মা কল করে আর এই কথা জানায়। তখন কাভিয়া এবং অনুপ তারাকে খুঁজতে বের হয়ে যায়। তারা দুজনেই অস্থির হয়েছিল। এদিকে তারা তার সুইমিং একাডেমির ওয়াশরুমে বসেছিল। একে একে সকল ক্লাস শেষ হলে সিকিউরিটি সুইমিং একাডেমি বন্ধ করে চলে যায়, কিন্তু কাভিয়ারা তারার ফোনের জিপিএস লোকেশন ট্রেস করতে করতে সুইমিং একাডেমি এসে পৌঁছায়। কিন্তু এইদিকে তারা একটা নোট লিখে পানিতে ঝাঁপ দেয়, কারণ তার বেঁচে থাকার ইচ্ছাটাই এখন মরে গেছে। সে তার মান সম্মান হারানোর ভয়ে মরে যাওয়াকেই বেছে নেয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কাভিয়া সুইমিং পুলে তারার ঝাঁপ দেওয়ার শব্দ শুনতে পায়, তাই সে পেছনের দরজা দিয়ে গেলে জানালা দিয়ে তারাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করতে লাগে। অনুপ তখন সিকিউরিটি গার্ড আসার অপেক্ষা না করে নিজেই তালা ভেঙে গেট খোলে আর দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে তারাকে উদ্ধার করে। এরপর তারাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তার চিকিৎসা করে আর সে বিপদমুক্ত হয়। কিন্তু এটা যেহেতু একটা আত্মহননের কেস, তাই ডাক্তার এফআইআর ফাইল করতে বলে। কাভিয়া তারার সাথে তার সমস্যার ব্যাপারে কথা না বলে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকার জন্য অনেক বেশি অপরাধ বোধে ভুগতে থাকে আর খুব কান্না করতে লাগে। তখনই অনুপ তাকে সান্ত্বনা দেয়। এদিকে পুলিশ তারার ফোন চেক করে দেবের একটা ছবি পায়, কিন্তু ইন্টারনেটে দেবের কোনো ডিটেলস না পেলেও ডার্ক ওয়েবে দেবকে তারা খুঁজে পায় আর জানতে পারে দেব এর আগেও অনেক মেয়ের সাথে এমন করেছে, কিন্তু কেউ তার নামে কোনো কমপ্লেন করেনি, যে জন্য পুলিশ এখন দেবকে খোঁজার চেষ্টা করছে। এদিকে ড্যানিও ডার্ক ওয়েব থেকে সেই গ্রুপের মেম্বার দেবের ছবি বের করতে সক্ষম হয়। ড্যানি এরপর অ্যানিকে বলে যে দেব বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেইল করত আর তাদের বাবা মার ক্রেডিট কার্ড ব্যবহার করত, তাই সে এই কথা বলার জন্য কাভিয়াকে কল করে, কিন্তু কাভিয়া তো তার কলই রিসিভ করে না। অপরদিকে ভানুমতিকে জানানো হয় সে ব্যাংক অ্যাকাউন্টটি ফেক আইডেন্টিটি দিয়ে বানানো হয়েছে আর সেই অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে সব টাকাও তুলে নিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এভাবে আরো কয়েকটি ফেক অ্যাকাউন্ট একই কাজে ব্যবহার করা হয়, কিন্তু মাধবের কাছে পাওয়া 7 লক্ষ টাকার হদিস তারা এখনো পায়নি। ভানুমতি বলে এর মানে মাধব সেই টাকাগুলো অফলাইনে নিয়েছিল, যে জন্য তাদের কাছে অনলাইনে কোনো ডিটেলস নেই। এরপর ভানুমতি মাধবের হত্যার দিন কে কে সেই বিল্ডিং এ প্রবেশ করেছিল তা সিসিটিভি ফুটেজে চেক করে, যেখানে তারা একজন ইন্টারনেট সার্ভিসিং এর লোককে দেখে। বীরু বলে এই লোকটি কোন ফ্ল্যাটে গিয়েছিল তা যদি তারা বের করতে পারে তাহলেই তাদের কেসের অগ্রগতি হবে। এদিকে কাভিয়া মেঘার বাড়িতে গেলে সিট তার উপর মাস্ক মেহেমের মাস্ক পরে এসে আক্রমণ করে, কারণ সে জানতো মেঘা এবং তার স্বামী দুদিনের জন্য বাইরে গেছে। এই সুযোগে সে কাভিয়ার উপর আক্রমণ করে, কিন্তু এবার কাভিয়া তার সাথে লড়াই করে আর তাকে ঘরের বিভিন্ন জিনিসপত্র দিয়ে আঘাত করলে সিট পালিয়ে যেতে লাগে। তখনই ড্যানি কাভিয়ার সাথে দেখা করতে আসার সময় সিটের সাথে ধাক্কা লাগে, তখন সিট তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কাভিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে তখন অনুপকে বলে সেই অ্যাটাকারের চেহারায় স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছে সে এর আগে কোথাও তাকে দেখেছে। কিছুক্ষণ ভাবতে ভাবতে তার মনে পড়ে সে তাকে মেঘার বাড়িতে দেখেছে আর সে ইন্টারনেট কোম্পানির লোক। ভানুমতি এই কথা জানতে পেরে তার মনে পড়ে মাধবের হত্যার দিন সে বিল্ডিং এ ইন্টারনেট কোম্পানির একজন লোক গিয়েছিল, তাই সে বীরুকে সেই লোকটিকে খুঁজে বের করতে বলে। তখন তার আর জ্ঞান ফিরে এলে সে কাভিয়ার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে দেবের কথা বলে যে তাকে ব্ল্যাকমেইল করছিল। এরপর ভানুমতি অনুপকে মাস্ক মেহেমের মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করে। অনুপ জানায় তারা সেই মাস্ক বিক্রি করে না, অ্যাওয়ার্ড ফাংশনের দিন তারা কিছু মাস্ক গেস্টদের দিয়েছিল গেমের প্রমোশনের জন্য, আর বাকিগুলো বিভিন্ন কফি শপে দিয়ে দিয়েছে, আর অনেকে এই মাস্ক গেম খেলে জিততে পারে। ভানুমতি জিজ্ঞেস করে তাদের এই গেম খেলে কে কে মাস্ক পাবে তা কে নির্ধারণ করে।
অনুপ জানায় এদিকটা গৌতম দেখত, কিন্তু এই গেম বন্ধ করে দেয়াতে সে রেগে এখন আর কাজে আসে না। অনেকদিন সে কারো কলও রিসিভ করে না। এরপর ভানুমতি অফিসে গেলে লাবণ্য জানায় দেব তারা সেই ভিডিওগুলো ওয়েবক্যাম হ্যাক করে ধারণ করেছিল। আর দেবের বয়স 30 বছর হলেও সে তার প্রোফাইলে তার বয়স 17 বছর বলে 14-15 বছরের মেয়েদেরকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করত। এসব শুনে ভানুমতি দেবকে অতি শীঘ্রই খুঁজে বের করতে বলে। এরপর তারা ইন্টারনেট কোম্পানির সেই লোক অর্থাৎ সিডের ডিটেলস খুঁজে পেয়ে তার বাড়িতে যায়। কিন্তু সিডের মা জানায় সে তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আর কবে ফিরবে তা জানিয়ে যায়নি। ভানুমতি সিড ফিরলে তাকে কল করতে বলে চলে যায়। আর সিডের বাড়ির সামনে একজন কনস্টেবলকে সাদা পোশাকে নজর রাখতে বলে। তারাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করলে কাভিয়া এবং অনুপ তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এবং বিকেলে তারা নিউজ দেখার মাধ্যমে জানতে পারে দেবকে গ্রেফতার করা হয়েছে, যা জানতে পেরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবং রাতের বেলা বাড়ি ফেরার সময় কাভিয়া অনুপকে বলে সে চাইলে কাভিয়াকে ডিভোর্স দিতে পারে, কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু অনুপ বলে সে শুধু সবকিছু ভোলার জন্য একটু সময় চেয়েছিল। তবে কাভিয়া তো বাড়ি ছেড়ে চলে গেছে, সে তাকে ভালোবাসে, সে কেন তার কাছ থেকে ডিভোর্স চাইবে? তারা দুজন দুজনের সাথে কথা বলার মাধ্যমে তাদের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। ভানুমতি কাভিয়ার সাথে দেখা করতে আসে আর তাকে সিডের ছবি দেখায়। তখন কাভিয়া বলে এই লোকটাকেই সে দেখেছে। ভানুমতি বলে সিড এখন পলাতক আছে, আর একবার সে ধরা পড়লে এই কেস সমাধান হবে। তখন কাভিয়া বলে তারা কি ডার্ক ওয়েবের সেই গ্রুপের বাকি মেম্বারদের ধরতে পেরেছে? তখন ভানুমতি বলতে থাকে আপাতত একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, আর তারা তাকে খুঁজে বের করারও চেষ্টা করছে। এই বলে সে চলে যাওয়ার সময় সেখানে বিক্রমকে দেখে। বিক্রম যেহেতু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাভিয়ার কম্পিটিটর ছিল, আর এখন তারা একই অফিসে কাজ করে, তাই তার বিক্রমের উপর সন্দেহ হয়। কাভিয়া এবং তার টিম মেম্বাররা ঠিক করে তারা তাদের গেমের বাকি কাজ কোথাও ঘুরতে গিয়ে কমপ্লিট করবে, যে জন্য কাভিয়া তাদেরকে তাদের বিচ হাউসে যাওয়ার কথা বলে। তখন সবাই রাজি হয়ে যায় আর তারাও তাদের সাথে যায়। এদিকে ভানুমতি কমিশনারকে জানায় সে পেজের 3 জন সবসময় অ্যাক্টিভ থাকলেও একজন মাঝে মধ্যে অ্যাক্টিভ হয়, আর সিডকে ধরার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা যেহেতু দুজনকে চিহ্নিত করেছে মাধব এবং সিড, তাই 3 নম্বর মেম্বারের জন্য তার কিছু লোকের উপর সন্দেহ হয়। 1 নম্বর বিক্রম, যে কাভিয়ার কাছে অ্যাওয়ার্ড হারিয়েছে এবং আগে সে শুধু তার কম্পিটিটর ছিল, কিন্তু এখন তারা একই অফিসে কাজ করে। আর মাধবের খুনের দিন সেও সেখানে ছিল। হতে পারে বিক্রমই তাদের কথা বাকিদের বলে দিয়েছে এবং মাধবকে খুন করা হয়েছে, যাতে করে পুলিশ মাধবের মাধ্যমে তাদের কাছে না পৌঁছাতে পারে। দ্বিতীয় হলো অনুপ। তার অনুপের উপরও সন্দেহ হয়, কারণ হতে পারে সে কাভিয়ার উপর জেলাস ফিল করে, আর দুটো হামলাতেই তার গেমের ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, কাভিয়া পাপ থেকে বের হওয়ার পর সে তার পরিচিত ব্যক্তির সাথে কথা বলেছিল, আর হামলার দিন অনুপ এবং বিক্রম দুজনের ফোনই বন্ধ ছিল, যেটা ফোন লোকেশন বের করতে না পারার সবচেয়ে সহজ পদ্ধতি। তার কাছে মনে হয় মাধবকে খুন করা হয়েছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আর ফাতেমার উপর আক্রমণ করা হয়েছে পুলিশকে বিভ্রান্ত করার জন্য। এরপর একজন অফিসার এসে ভানুমতিকে জানায় তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে অ্যাওয়ার্ড ফাংশনের রাতে বিক্রম বাড়িতেই ফেরেনি। সে একবার 11:30টার দিকে বাড়ি ফেরে, তবে অন্য একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এদিকে ড্যানি সেই ডার্ক ওয়েব গ্রুপে চ্যাট পড়ার সময় একটা মেসেজ দেখে। তখন তাদের অফিসের কিছু মেম্বার তাকে তাদের টিমের হয়ে গেম খেলতে বলে, আর বিক্রম তাদের টিম মেম্বার। বিক্রমও তাদেরকে সেই লাইনটা বলে যে লাইনটা সে ডার্ক ওয়েবে দেখেছে, যেটা দেখে সে বুঝতে পারে বিক্রমই হয়তো ডার্ক ওয়েবের একজন মেম্বার। এদিকে কাভিয়া হাঁটতে বের হলে বিক্রমও হাঁটতে বের হয়। তখন তার একটা কথা কাভিয়ার কানে লাগে এবং তার সেদিন রাতের কথা মনে পড়ে যায়, যেখানে সে একই কণ্ঠে একই কথা বলতে শুনেছিল। ততক্ষণে ড্যানিও তাকে কল করে বিক্রমের কথা বলে দেয়, যেটা শুনে কাভিয়া রেগে বিক্রমকে মারতে লাগে। বিক্রম তখন স্বীকার করে যে সে তাকে হুমকি দেওয়া গ্রুপে জয়েন হয়েছিল, আর সে শুধু তার থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে নিতে চেয়েছিল। আর সেদিন সে অ্যাওয়ার্ড নেওয়ার পর সেই ছেলেগুলোকে তাকে ছেড়েও দিতে বলেছিল। এরপর সে তাদের অফিসে জয়েন করার পর কাভিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে সব সত্যি বলতে চেয়েছিল, কিন্তু তা তার করার সাহস হয়নি। এই কথাগুলো শুনে কাভিয়া বিক্রমের উপর অনেক রেগে যায়। সে তাকে বিশ্বাসই করে না, কারণ বিক্রমের জন্য তার অনেক ক্ষতি হয়েছে। এদিকে অ্যানি এবং তারা যখন বাড়িতে একা ছিল তখন সিড সেখানে আসে আর অ্যানির উপর আক্রমণ করে। তারা সিডকে দেখে ভয় একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন কাভিয়া সেখানে এলে সিড তার উপর আক্রমণ করে। ততক্ষণে বিক্রমও সেখানে আসে আর সে সিডের সাথে ধস্তাধস্তি শুরু করে। তারা তখন অনুপকে কল করে সিডের ব্যাপারে জানায় এবং ভানুমতিও অনুপকে কল করে বিক্রমের সেই গ্রুপের মেম্বার হওয়ার কথা জানায়। অনুপ তখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়। বিক্রম সিডকে কোনো রকম বাধা দিয়ে কাভিয়াকে পালাতে বলে। কাভিয়া তখন তারার ঘরে যায় আর তাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এদিকে সিড বিক্রমকে আঘাত করে উপরের ঘরে যায় কাভিয়াদের মারতে। ততক্ষণে অনুপ এলে সে অনুপের উপর আক্রমণ করে। অনুপ তার সাথে লড়াই করতে লাগলে কাভিয়া তারাকে নিরাপদে রেখে আবারও ফিরে আসে।
সে তখন বিক্রমের ব্যাগে তার অ্যাওয়ার্ডটা খুঁজে পায় আর সেটা দিয়ে সিডের মাথায় আঘাত করলে সে সেখানে আহত হয়ে পড়ে। কিন্তু ভয়ে আতঙ্কে ফ্রাস্ট্রেশনের কারণে কাভিয়া সিডের মাথায় বারবার আঘাত করলে সে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর ভানুমতি সেখানে এসে পৌঁছায়। পরের দৃশ্যে কাভিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় আর তাকে জানানো হয় বিক্রমের জ্ঞান ফিরে এলে তাকে গ্রেফতার করা হবে আর সিডের বডি তার বাবা মাকে হস্তান্তর করা হয়েছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। কিন্তু কাভিয়া যেহেতু সেলফ ডিফেন্সে এই কাজ করেছে তাই তার উপর কোনো কেস করা হবে না। কাভিয়া বলতে থাকে তার সাথে কেন এসব করা হয়েছে, সিড কেনই বা এসব করেছে। তখন ভানুমতি জানায় সিডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার জিনিসপত্র আচার আচরণ পর্যবেক্ষণ করে বোঝা গেছে সে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়াটা পছন্দ করত না। সে চাইতো মেয়েরা যেন মাথা নিচু করে বেঁচে থাকে, তারা পুরুষদের থেকে বেশি সফলতা অর্জন না করে পুরুষদের কথা মতো চলুক, এটাই সে চাইতো। এটা এক ধরনের মানসিক সমস্যা যেখানে পুরুষরা মেয়েদেরকে ছোট করে দেখে। এরপর ভানুমতি অফিসে গেলে জানতে পারে সিড এবং মাধবকে কেউ ইউরো দিয়েছিল কিছু, যেগুলো তারা একটা ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে কনভার্ট করে। কিন্তু কে তাদেরকে বিদেশ থেকে ইউরো দিয়েছে তা এখনো জানা যায়নি। এরপর আমাদের কাভিয়াদের দেখানো হয় যেখানে তারা নতুন গেম লঞ্চ করে এবং ইনভেস্টররা রোশনকে মাস্ক মেহেম গেম সম্পূর্ণ বন্ধ করে দিতে বলে, কারণ ইনভেস্ট করার ফলে কোম্পানির 60% শেয়ার এখন ইনভেস্টরের দখলে চলে যায়, যেজন্য রোশনকে তার কথা মতোই কাজ করতে হবে। কিন্তু রোশন ইনভেস্টরের কথায় রাজি হয় না। এরপর আমাদের কিছু ডার্ক ওয়েব চ্যাট দেখানো হয় যেখানে গৌতমও ছিল এবং সে রাতে সই পাবেই ছিল যেখানে কাভিয়া ছিল আর তাকে সিডরা ধরে নিয়ে যায়। এই দৃশ্যের মাধ্যমে আমাদেরকে এটা ইঙ্গিত দেওয়া হয় যে গৌতমী হয়তো আসল মাস্টার মাইন্ড, সেই হয়তো আড়াল থেকে এসব কিছু করেছে। তাহলে কি গৌতমী আসল কালপ্রিট? কাভিয়ার বিপদও কি এখনো সম্পূর্ণ কাটেনি? এই সাসপেন্সের মধ্য দিয়েই এই সিরিজটিও এখানে শেষ হয়ে যায়। আর এই সব প্রশ্নের উত্তর আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।